তো আমি প্রথমেই বলতে চাই, তোমরা খাতা কলম নিয়ে বইসা ভিডিও দেখার অভ্যাস করো। তো এই ভিডিওটা তুমি তোমার আশেপাশে যদি এরকম কোনো ডায়েরি থাকে অথবা পেজ নেও, খাতা নেও, কিছু একটা নেও, আমি ওয়েট করতেছি। তো আশা করি খাতা কলম নিছ। তো আজকে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো তোমার খুবই ইম্পর্টেন্ট এবং জানা দরকার তোমার। এখন না জানলে কবে জানবা? তো আর 2 মাস পরে আমি 19-এ পা দিব, আমার 18 শেষ, বুঝতেই পারতেছ। তো আমি একটা লেনে যাব এবার, যে লেনে আমি ফিউচারে ইনকাম করব। আমার স্কুল শেষ, কলেজ শেষ। তোমাকে 3টা জিনিসে একটা ব্যালেন্স করতে হবে। তো বিষয় হইতেছে, এই 3টা জিনিসের কোনো একটা যদি বেশি পুশ করো তাহলে অন্যগুলো ডাউন হয়ে যাবে। মানে এই 3টা বিষয়, যে 3টা বিষয় আজকে আমি বলবো, এই 3টা বিষয়ের কোনোটাই তোমাকে 100-তে 100 করতে হবে না। তোমাকে জাস্ট একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। কোনোটা মনে করো 50, কোনোটা 60%, কোনোটা 40%, গড়ে যেতে 50%-এর মতো থাকে। কোনো একটা বিষয়ে বেশি পুশ করবা না। তো আশা করি তুমি ডায়েরি বা খাতা নিছ, কলম নেও এবং সুন্দর করে লিখো। এভাবে আগে দাগ দাও 2টা, খাতার 3টা পার্ট করো। এখানে লেখো হেলথ, তারপর মাঝখানে লিখবা খাতার ওয়েলথ, এবং তারপর ডান দিকে লিখবা রিলেশনশিপ। তো আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? প্রথমে তুমি হেলথে আসো। হেলথে 2টা পার্ট করো, একটা লিখবো হচ্ছে সাইকোলজিক্যাল হেলথ, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ। তো ফিজিক্যাল হেলথের জন্য তোমাকে প্রথমত খাবারটা ঠিক করতে হবে। তো আমি মনে করি এত চঙ্গি ভঙ্গি না কইরা তুমি ব্যায়াম করবা, এবং যখন তুমি ব্যায়াম করবা এটা বাসায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো অথবা জিমে যা এক্সারসাইজ করো, তখন তোমার খিদা পাবে। তো তোমার অটোমেটিক খিদা বেড়ে যাবে। বাসায় যাই আছে তাই একটু বেশি পরিমাণে খাওয়া। তো প্রথম দিকে আমরা আসলে এত ডায়েট মেনটেন করতে পারি না। আমি এই পর্যন্ত ডায়েট মেনটেন করি না, বাসায় যা দেয় তাই খাই। এক দিন এক আইটেম করে ডিম আর মাংস এগুলো খাওয়ার চেষ্টা করবা বেশি। আর তুমি যদি আমার কাছ থেকে হেল্প চাও তাহলে তুমি আমার প্লেলিস্ট সেকশনে গিয়ে 9 নম্বর প্লেলিস্টটা দেখতে পারো। ওইখানে 10টা ভিডিও আমি দিছি ব্যায়াম রিলেটেড। তো ওই ব্যায়ামগুলো তুমি বিছানায় শুয়ে শুয়েও করতে পারো, এবং বাসার ব্যায়াম। তো ওগুলো অ্যাপ্লাই করো, ওগুলো আমি এখন অ্যাপ্লাই করি, যেগুলো আমার অনেক কাজে দিছে। তো কথা হইতেছে, ফিজিক্যাল হেলথ ভালো করাটা তুলনামূলক সহজ, কিন্তু সাইকোলজিক্যাল হেলথ যদি তুমি ভালো করতে চাও তাহলে তুমি যদি একটু লক্ষ্য করো, তোমার সাইকোলজিক্যাল সকল প্রবলেমের মূলে আছে হইতেছে তুমি রিলেটেড থটগুলো। মানে তুমি আরেকবার চিন্তা করে থাকো, তুমি যদি না থাকতা তাহলে কিন্তু কোনো প্রবলেম ছিল না। মজার একটা বিষয় হইতেছে, আমরা মনে করি যে আমরা কিছু করতেছি, কিন্তু আসলে আমাদের ভিতরে যেই মেমোরিগুলো আছে, যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা বিভিন্ন ঘটনা বা ইমেজ ব্রেনে সেট করছি, এবং প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যেই মেমোরিগুলো তৈরি হয়েছে আমাদের ব্রেনে, ওই মেমোরিগুলোর কারণে অটোমেটিক আমাদেরকে দ্বারা কাজগুলো হইতেছে। তো আমাদের মনে হতে পারে যে আমরা করতেছি কিছু, আসলে আমাদেরকে দ্বারা হইতেছে। তো তুমি যদি সাইকোলজিক্যাল প্রবলেম থেকে বাঁচতে চাও তাহলে আমি মার্কেটিং না, কিছুই না ভাই, 86 নম্বর প্লেলিস্ট একবার দেখতে পারো। তো এই প্লেলিস্টে আমি মাত্র 4টা ভিডিও দিছি। এই 4টা ভিডিও পার্ট 1 আগে দেখবা, 2 পরে দেখবা, 3 পরে দেখবা, তারপর 4। আগে 4 বা 3 দেখো না, তাহলে বুঝবা না। সিরিয়ালি এই 4টা ভিডিও দেখো এবং বারবার দেখো, কয়েকবার দেখো, প্রথমবার কিছুই বুঝবা না, মাথার উপর দিয়ে যাবে। যদি তুমি তোমার সাইকোলজিক্যাল হেলথ ভালো করতে চাও তাহলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই পৃথিবীতে যাই হইতেছে, যেভাবে হইতেছে, সব পারফেক্ট হইতেছে। এবং একটা লাইন, একজন যা করে তার প্রভাব সবার উপরে পড়ে, এবং সবাই যা করে তার প্রভাব একজনের উপরে পড়ে। আসলে এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে। তুমি যখন বুঝতে পারবে তখন তুমি রিল্যাক্স হয়ে যাবে যে আমি চাইলে অন্য কিছু করতে পারতাম না, আমাকে এটাই করতে হবে। মানে এই জিনিসটা তুমি যত বুঝবা তত তোমার মানুষের একটা সাথে আসবে। কে একটু পরে আই আসলে দেখো, মানে হাসি খুশি আমি বাসায় যখন আমার বন্ধুদের সাথে বা কারোর সাথে কথা বলি, স্যারদের সাথে কথা বলি, আমি অনেক হাসি খুশি থাকি, নর্মালি হাসি খুশি। কিন্তু যখন কথা বলি একটু বেশি জোনে জায়গা, তখন আমার হাসিটা জায়গা, মানে তোমার চোখ দেখলেই বুঝবা। আমি যখন কথা বলতে থাকি
একদম ওয়ান পয়েন্টেড ফোকাস নিয়ে কথা বলি, মানে তখন মাথায় আর অন্য কিছু আমার ঘুরতে থাকে না। আচ্ছা, তো হাসি খুশিভাবে তুমি বিষয়টা বুঝো। তো ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবা। তো প্রথমে লিখছিলে কি যে হেলথ, তারপরে হেলথের দুইটা বানাইছো, একটা সাইকোলজিক্যাল হেলথ, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ, মানে এই দুইটা বানাইছো। তো ফিজিক্যাল হেলথ ভালো করার জন্য তোমাকে ব্যায়াম আর খাবার এই দুইটা জিনিসে ফোকাস করতে হবে। আর সাইকোলজিক্যাল হেলথ যদি তুমি ভালো করতে চাও তাহলে তুমি আমার ওই প্লে লিস্টে দেখতে পারো, যেটা আমি আগে বলছিলাম। আর সাইকোলজিক্যাল হেলথের সাথে সব থেকে সুন্দর যে কানেকশন সেটা হচ্ছে তুমি আরেকটা লিখছিলে না যে রিলেশনশিপ, ওই রিলেশনশিপটা। তো আমি এটা একটু বলি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটা স্টাডি হয়েছিল, অনেক লম্বা স্টাডি, একদম বাচ্চা বেলা থেকে বুড়া পর্যন্ত 85 বছরের মতো, 80-85 বছরের মতো এই ইয়েটা হয়েছিল স্টাডিটা। তো ওইটা থেকে একটা জিনিস বের হয়েছে, সেটা হচ্ছে দিন শেষে যাদের রিলেশনশিপ ভালো তারা হ্যাপি, আর যাদের রিলেশনশিপ খারাপ তারা দুঃখী। মানে তুমি টাকা অনেক ইনকাম করছো কিন্তু তোমার রিলেশনশিপ ভালো না, তাহলে তুমি দুঃখী। এখন রিলেশনশিপ বলতে কি বুঝাইতেছি? প্রথম কথা হচ্ছে তোমার বাবা মার সাথে তোমাকে একটা ভালো রিলেশন তৈরি করার চেষ্টা করে যেতে হবে। ভালো রিলেশন বলতে এমন না যে তোমাদের মধ্যে কোনো ঝগড়া হবে না, মনোমালিন্য হবে না, ঝগড়া হবে কিন্তু তারপর আবার কথা বলবা, ওইটার ম্যানেজ করবা। কারণ একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে তুমি যদি কোনো ঝামেলা করো, দেখবা তোমার বাবা এসে তোমার মাইট দিবে, কিন্তু তারপর সে আবার সামলাবে। এছাড়া ভাই বোন থাকলে ঝগড়া টগড়া হলেও তাদের সাথে কথাবার্তা বলবা, এবং নিজেকে বদলানোর মাধ্যমে তাদেরকে তুমি বদলাতে পারবা না, নিজেকে বদলানোর মাধ্যমে তুমি তাদের সাথে টাচে থাকবা। এবং ওইসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ওইসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ মানে আসলে আমি এসবে কখনো করি নাই। মানে আমি বলতে গেলে ছোটো থাকতে আমাদের একটা গ্যাং ছিল, অন্তি, রোহন, নাহিন, শেয়তি। অন্তি হইতেছে আমার বোন, যমজ বোন, আর নাহিন, শেয়তি, আমরা 4 জন একটা গ্যাং ছিলাম। তো ওই বাচ্চা বেলাতে মনে করো আমি এই মেয়ে ফ্রেন্ড ছিল। তারপরে যখন আমি ক্লাস 2-3-4-এ উঠি তখন থেকে মনে করো সবসময় ছেলে ফ্রেন্ড, মানে ওইসব আমি যাইনি এখনো, যাই মানে বুঝছি তো, নিয়ে খাইতে যাইতে হবে, মেসেজের রিপ্লাই দিতে হবে, এসব আসলে আমি করি নাই, কখনো জানিও না। আর আমার লিমিটেড কিছু বন্ধু আছে যে বন্ধুদের সাথে আমি সব কথা বলতে পারি, কিন্তু বন্ধুত্ব হলেও ওইরকম বন্ধুত্ব না যে না কথা বললে মরে যান। মানে এরকম আমার 2-3টা বন্ধু আছে যাদের সাথে আমি সব ধরনের কথা বলতে পারি, যার মধ্যে 3 জন স্কুল ফ্রেন্ড আর 2 জন কলেজ ফ্রেন্ড। মানে তোমার টার্গেট থাকবে হচ্ছে তোমার সার্কেলটা ছোট রাখা, পরিবার, ভাই বোন, মানে ভাই বোন তো পরিবারের মধ্যে, তারপর কিছু বন্ধু, 2-3টা বন্ধু, এত দরকার নাই। মেন কথা 4 থেকে 5টা মানুষ তোমার দরকার, এত মানুষ দরকার নেই। 4 থেকে 5টা মানুষের সাথে একটা ভালো রিলেশনশিপ মেনটেন করার চেষ্টা করবা। আর আমি প্রথমেই তোমাকে বলছি যে কোনো একটাতে যদি বেশি ফোকাস দাও তাহলে অন্যগুলো ডাউন হয়ে যাবে, সবগুলোতে একটা ব্যালেন্স করবা। তো রিলেশনশিপ কতটা ইম্পর্টেন্ট হ্যাপি থাকার জন্য এটা বুঝতে পারতেছো। আর হেলথের 2টা আছে, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, 2টাই আমি বলছি। এবং লাস্ট হচ্ছে মানি। তো মানি জিনিসটা কীভাবে ইনকাম হবে? জিনিসটা হচ্ছে তোমাকে ভ্যালু দিতে হবে, মানে মূল্য দিবা মানুষদেরকে, মানুষ ওই জিনিসটা গ্রহণ করবে এবং প্রতিদানে টাকা দিবে। মনে করো তুমি এক প্রকার আমাকে টাকা দিতেছো, আমি তোমার অ্যাটেনশন গ্র্যাব করে রাখছি, তো তুমি কিছু ইনফরমেশন পাইতেছো। আর 3টা কলাম করছিলে যে ওই কলামগুলোর ভিতরে কিভাবে তুমি এগুলো আর উন্নত করবা সেগুলো লেখ, মানে উন্নতি করবা কিভাবে এগুলো লেখবা তোমার মতো করে। যে রিলেশনশিপ বলতে হইতেছে তুমি একটা রিচুয়াল বানাতে পারো যে আমি সবার সাথে কিছুদিন পর পর কথা বলবো। মানে তোমার দেখবা হয়তো ভাই বোনের বিয়ে হয়ে গেছে, অন্য জায়গায় থাকে, মাঝে মধ্যে মেসেজ দিবে, একটা টাচে থাকবা, এই আর কি কথা। কিভাবে তুমি তোমার এই 3টা জিনিসের উন্নতি করবা এটা তোমাকে লিখতে হবে ডায়েরিতে, এবং ডায়েরিতে লেখার অভ্যাসটা করো, এটা অনেক কাজে দেয়। তোমার মাথার মধ্যে চিন্তা করো তো একদম কেরাবেড়া লেগে যায়, কিন্তু তুমি যদি ডায়েরিতে লেখো একদম কেরাবেড়া আসবে না, তো বুঝতেই পারতেছো। তো মানি জিনিসটা হইতেছে, আমি 2টা টপিক নিয়ে কথা বলে ফেলছিলাম, 3 নাম্বার টপিক মানি। তো টাকা যখন ইনকাম করার বিষয়টা হইতেছে তোমাকে আগে নিজের ভ্যালু বাড়াইতে হবে। দেখো এখন আমি যে কথা বলতেছি, আমার কথাগুলো ইম্পর্টেন্ট হলেও কেউ শুনে না, তার কারণ হইতেছে আমি এখনো কোনো একটা পজিশনে যাই নাই, আমি এখনো ইনকাম শুরু করি নাই, তাই এটা নিয়ে কথা বলাও আমার উচিত না। তাও আমি বলবো, কারণ আমি ইনকাম করার বিভিন্ন চেষ্টা করতেছি। যেমন আমার এখন কলেজ লাইফ শেষ হয়েছে,
এখন আমি একটা টপিকে ঢুকতেছি, এখনই বলবো না, আর কিছুদিন পরে তোমরা জানতে পারবা। তো ওই টপিকে আমাকে 4 থেকে 5 বছর পড়তে হবে, তারপর আমি ওই লাইনে ইনকাম শুরু করতে পারবো। এবং ওই জিনিসটা আমাদের দেশ থেকে দেশের বাইরে এটার ইম্পর্টেন্স আরও বেশি, এবং আমি যে লাইনে পড়বো ওটার ইম্পর্টেন্স আস্তে আস্তে বাড়তেই থাকবে, দেখতে পারবা। এখন সবাই 18 বছর, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 আমার জীবনটা তোমরা দেখতে পারবা এই ইউটিউবের মাঝখানে। আমি একদম ডকুমেন্ট বানাইতেছি বাচ্চাবেলা থেকে আস্তে আস্তে বড়বেলা। আর একটা কথা বলতে চাই, সেলফ রেসপেক্ট বাড়াবা, মানে তোমাকে যদি কেউ অপমান করে, তুমি যদি পারো তার সাথে একটা ডিস্টেন্স মেনটেন করো, সে যেই হোক, স্যার হইতে পারে, তোমার ভাই বোন হইতে পারে। তোমার বোন যদি তোমাকে অপমান করতে থাকে, তাহলে কিছুদিন ডিস্টেন্স মেনটেন করবা, তারপর তাকে বলবা যে তোমার এই ধরনের কথাগুলো অনেক ডিস্টার্বিং, এই ধরনের কথা আমার সাথে প্লিজ বললো না। যদি বুঝে তাহলে বলবে না, এবং কথা বলবা। দেখবো অনেকভাবে অনেক ধরনের অপমান করলেও পরিবারের সাথে কন্ট্যাক্টটা বজায় রাখার চেষ্টা করবো, এটা তোমার দায়িত্ব কর্তব্য। আর 1-2টা ফ্রেন্ড বানাইতেও পারো, নাও বানাইতে পারো, মানে আমি এত ফোকাস দিই না। আমার 2-3টা ফ্রেন্ড আছে, আমি সব ধরনের কথা বলি, কিন্তু কথা না বললেও মানে মরে যায়। আর বান্ধবী টান্ধবী আসলে আমি এসবে গেছি না কখনো, আমার দরকার পড়ে নাই। মাঝে মধ্যে আমার মাথায় ইচ্ছা আসছে, কিন্তু আমি একটা ভিডিও বানাইছিলাম ওয়ান সাইডেড লাভ প্রবলেম, তো ওই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা। আমি একটা টেকনিক আছে, যে টেকনিকটা ইউজ করে যে কোনো মেয়ে ভালো লাগুক আমি তাকে কাট করে দিতে পারি, বুঝতে পারতেছি। ওকে, তো মানি এখন আমি ইনকাম করি নাই, ফিউচার আরও ইনকাম করবো, মানে শুরু হবে। কিছু মানি ইনকাম করছি বিভিন্নভাবে, কিন্তু ওইগুলো স্টেবল ইনকাম না, তো বুঝতে পারতেছ। তো ফিউচার আমি মানি ইনকাম নিয়ে আরও কথাবার্তা বলবো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কী করবা, সবাই যা বলে তাই, যদি ভালো লাগে কমেন্ট করে একটা